এদিকে ভালো নেই কুষ্টিয়ার খাজানগরের চাতাল শ্রমিকরা। অন্যান্য শ্রমিকদের মতো দিনরাত পরিশ্রম করেও ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ তাদের। অনেকে বন্দী ঋণের জালে। তপ্ত রোদে পুড়ে চলছে কাজ। দিনরাত হাড় ভাঙা এমন খাটুনি। বিভিন্ন বয়সী নারীদের পাশাপাশি কাজ করছে কিশোরীরাও। এই চিত্র দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। এমনই জীবন সব চাতাল শ্রমিকদের। তাদেরই একজন সফেদা খাতুন। জানবো কেমন আছেন তিনি। বিষ বেদনালি, লড়তে পারিনি, সরতে পারিনি, কাজ করে ভাত খাই। একটু ওষুধপাতি কিনতে পারিনি, একটু ইয়া কিনতে পারিনি, একটু কিনতে পারিনি। টানলি ধরেন শোধ করি, আবার এই ধরেন যে আবার শোধ করি। আর বাজার কিছু করতে পারিনি, আর টাকা পাইনি। খাজানগরে ছোট বড় মিলিয়ে 5 শতাধিক রাইস মিল রয়েছে। কাজ করেন অন্তত 5,000 শ্রমিক, যাদের বেশিরভাগ নারী। সবার গল্পই কম বেশি একই। অভিযোগ, কঠোর পরিশ্রম করেও মেলে না ন্যায্য মজুরি। টাকা ওই অগ্রিম আগামন নিয়ে থুই দিছে, সেটা নিয়ে এবার টেহা নিয়ে নেই। আমি গতবার টেহাই শোধ করার পাইনি, এই টেহাই আমার কাছে পাবো এখন। বছরে আগে টাকা নিয়ে এলে এগ্রিমেন্ট টাকা, 1 বছর কাজ করলেও তো টাকা আমাদের শোধ যায় না। ধান শুকালে চাউলটা দেয়, ওই চাউলটা খায় আপনার খুদ গুঁড়িটা বেচে হাট বাজার করে, ওতে 1 সপ্তাহ বাজার কম করে এরপরে ভালো মন্দ খাওয়াটা নিয়ে আসতে হয়। কোনো দিন হাট বাজার হয়, কোনো দিন হয় না। এইভাবে আমরা চলি। ওই চাল বিক্রি করে আবার বিকাশে ছাল পালের টাকা দিই, আমরাও কিছু খাই। চালকল মালিকদের দাবি, সামর্থ্য অনুযায়ী বেতন দেন তারা। চান সরকারি সহায়তাও। আমরা মিল মালিকরা যেরকম তাদেরকে মানে উৎসাহিত করার জন্য তাদের অগ্রিম টাকা দেই, রাষ্ট্রেরও তাদেরকে গবাদি পশু চাষ করা, বিভিন্ন ঘর নির্মাণ করা, বা ছেলে মেয়েদের স্যানিটাইজেশন ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। ন্যূনতম মজুরি বোর্ড আছে, এদের জন্য বেসরকারি রাইস মিল, অটো রাইস মিল, এদের জন্য একটা মজুরি বোর্ড আছে, ওই যে ন্যূনতম মজুরি ঘোষণা করা আছে। আমরা নিয়মিত পরিদর্শনে যাই এবং এটা দেখি। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আরও বেশি দেখব। চাতাল শ্রমিকরাও চান বঞ্চনা থেকে মুক্তি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।